সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ধূমকেতু, সেই সিনেমা নিয়ে আজ কথা বলবো। তো মূলত দেখো, ধূমকেতু যখন তোমরা দেখতে বসবে তোমরা প্রচন্ড ইমোশনাল হয়ে যাবে, এবং আমিও হয়ে গেছি। ইমোশনালের সাথে সাথে তুমি যখন ওই এতগুলো মানুষের মাঝামাঝি তুমি যখন এই সিনেমাটাকে দেখবে, ওই অ্যাম্বিয়েন্সটার মধ্যে থাকবে, তখন জাস্ট সিনেমাটার সবকিছু তোমার ভালো লাগবে। সিনেমাটার এক একটা সিন তোমার প্রচন্ড আইকনিক মনে হবে, সিনেমার এক একটা সিন তোমাকে বিশালভাবে ভাবাবে। এবং দেব এবং শুভশ্রী তারা যখনই বড় পর্দায় একসাথে আসছে, এবং সেই জিনিসগুলো মানে জাস্ট ভোলার মতো নয়। এবং অনেক কিছু পুরনো সিন আছে, পুরনো জিনিস আছে, যেগুলো তোমাদের মাথার মধ্যে আবার চলতে থাকবে। তো সেই যে ভাবটা, সেই ভাবটা এখনো পর্যন্ত আমার কাটেনি। তো মূলত সেই কারণে আমি ধূমকেতুর কোনো রকম নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছি না। যদি কখনো খুঁজে পেয়ে থাকি পরবর্তী টাইমে, যদি আমাকে কখনো সিনেমাটা ভাবায়, তাহলে আমি সেটাকে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। বাট ওই যে অ্যাম্বিয়েন্সটা, ওই অ্যাম্বিয়েন্সটা থেকে আমি এখনো পর্যন্ত বেরোতে পারিনি। এই সিনেমাটা এই সিনেমাটা অনেক কিছু জিনিস তোমাদেরকে, একটা ভালো সিনেমার সাথে সাথে অনেক কিছু এক্সপিরিয়েন্স, অনেক কিছু জিনিস ডেলিভার করে যাবে। ধূমকেতুর গল্প তোমাদেরকে হাসাবে, তোমাদেরকে কাঁদাবে, তোমাদেরকে ইমোশনাল করবে। তার গান তোমাদেরকে প্রচন্ডভাবে ইমোশনাল করবে, এবং তার এক একটা সিন বিশালভাবে তোমাদের সাথে কানেক্ট করবে। এবং এর সাথে সাথে এই ছবির পারফরমেন্স এতটাই ভালো যে তোমার মনে হবে যে এই ছবির যতগুলো স্টার কাস্ট থেকে শুরু করে পরিচালক পর্যন্ত, তারা এতদিন কি করে মানে মনটাকে সংযত করে রেখেছিল যে এতদিন তাদের ভালো একটা প্রজেক্ট সেটা এতদিন পর্যন্ত বড় পর্দায় মুক্তি পায়নি। তো ফাইনালি সেই জিনিসটা আজকে হয়েছে, এবং সেটা দেখে অডিয়েন্সের যেরকম রিয়াকশন, যেরকম রেসপন্স, সেটা খুবই অর্গানিক, মানে দুর্দান্ত। এবং প্রত্যেকের পারফরমেন্স টপ নচ লেভেলের। দেব, সেই সময় দেব এবং সেই সময় শুভশ্রী, তাদেরকে এইরকম ভাবে কেউ কখনো দেখেইনি। মানে এই সময়, সেই সময় যদি এই সিনেমাটা আসতো তাহলে তো বিশাল কিছু ডেলিভার করে যেত। তো এই সিনেমাটা সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে যে তারা কত ভালো মাপের অভিনেতা, এবং তাদেরকে যদি ঠিকঠাক ইউজ করা হয় তারা কি কি ডেলিভার করতে পারে। এটা সেই সময়ের উদাহরণ বশত একটা সিনেমা ছিল, এবং সেই জিনিসটা যেভাবে কাজ হয়েছে, যেগুলো ব্যাপক। কিছু কিছু সিন আছে যেগুলো তোমাদেরকে দুর্দান্ত কাঁদাবে। মানে দেব শুভশ্রী, তাদের কিছু কিছু ইন্ডিভিজুয়াল সিন আছে। দেব এবং রুদ্রনীল, তাদের ইন্ডিভিজুয়াল কিছু কিছু সিন আছে যেগুলো দুর্দান্ত। পরমব্রত, চিরঞ্জিত চক্রবর্তী, প্রত্যেকের পারফরমেন্স দুর্দান্ত। শুভশ্রীকে এখানে আমার ব্যাপক লেগেছে, তার কাজ, সে যেরকম পারফরমেন্স দিয়েছে, পুরো সিন টু সিন যেভাবে সে ইমোশনাল করে রাখে অডিয়েন্সকে, সেগুলো ব্যাপক। এবং এর সাথে সাথে এই সিনেমার ভিজুয়াল ট্রিটমেন্ট, যেটা সচরাচর বাংলায় আজ থেকে 10 বছর পরেও যদি সিনেমা তৈরি হয়, তাও কিন্তু ধূমকেতুর ভিজুয়ালের কাছাকাছি ভিজুয়াল নিয়ে আসা প্রচন্ড চাপের। এই সিনেমার ভিজুয়ালি ব্যাপক। এই সিনেমার গল্প বা প্লট তোমাদেরকে সবসময় ভাবাবে। এবং এই সিনেমার যে দিকে ধীরে ধীরে নিয়ে যেতে চাইবে, আমি ভালোভাবে তোমাদেরকে আমি পুরোপুরি গল্পটা আমি অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চাই না বা তোমাদেরকে বলে দিতে চাই না। বাট যেভাবে ধীরে ধীরে গল্পটা এগোতে থাকবে, তোমাদের মনে হবে যে হ্যাঁ, ধূমকেতু হয়তো টাইমের মানে অ্যাহেড অফ টাইম, এবং যেটা সবসময়ের জন্য একটা ভালো সিনেমা হয়ে দাঁড়াবে। এবং এর গান তোমাদের সবসময় মন ছুঁয়ে থাকবে। যখন বড় পর্দায় গানগুলো শুনবে, ইমোশনাল হবে। কিংবা আমি আগেই বললাম, ছবিটা তোমাদের হাসাবে, কাঁদাবে, ইমোশনাল করবে। এবং একটা ভালো সিনেমা আলটিমেটলি তোমরা দেখে আসবে, যেটা দেখে তোমাদের মনে হবে যে হ্যাঁ, একটা ভালো কিছু নিয়ে আমরা বাড়ি ফিরছি। ধূমকেতু সেরকমই একটা সিনেমা। তো যাই হোক, আমি যেটা আগেই বললাম যে ওই অ্যাম্বিয়েন্স থেকে আমি এখনো বেরোতে পারিনি, সেই কারণে আমার কোনো রকম নেগেটিভ পয়েন্ট এখনো পর্যন্ত আমার মাথার মধ্যে আসছে না। তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ধূমকেতু দেখেছো কিনা সেটাও অবশ্যই তোমরা জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।